এই যে ভাই একটু দাঁড়ান দাঁড়ান, বাইতুল মামুন মসজিদটা চিনেন? এই তো আমগো গ্রামের কাছাকাছি আছে, কিন্তু একটু কম চিনি। আচ্ছা মানুষের জিগাইয়া যাওয়া যাবো, আমার একটু নিয়ে যান তো। কিরে আজান দিছে নামাজের সময় তুই নামাজ পড়া থেকে খেলতাছস, কারণ কি পাঞ্জাবি টাঞ্জাবি খুললে খেলা শুরু করে দিছস? যা নামাজ যা। আইরা তো আজান দিল আর একটু খেল। হাইরে আজান দিল মানে যা নামাজ যা। এই ছেলে তুই এদিকে আসো। আচ্ছা বাইতুল মামুন জামে মসজিদটা কি তুমি চিনো? ওইটা তো আঙ্গর মসজিদ হুজুর। ও আমি তো নতুন ইমাম আসছি এই মসজিদে, আমি তো চিনি না, আমার একটু নিয়ে যাবা? ও আপনি তাহলে ওই নতুন হুজুর, আসেন আসেন আপনাকে নিয়ে যাই। আচ্ছা তোমার মহল্লার মসজিদে আগের ইমামরে নাকি বের করে দিছে গ্রামবাসী মিল্লা। হুজুর বাইর করে দিছিল, কি হয়েছিল জানেন? সময় যেতেছে না। কি ব্যাপার হুজুর? নামাজের সময় পারা যাইতেছে, আপনি অন্য নামাজ পড়েন না? একটু দাঁড়ান পড়াইতেছি। কি জন্য দাঁড়ামো? মহল্লা সবাই এসে নির্দিষ্ট সময় উপস্থিত থাকি আমরা। আপনি কি জন্য প্রতিদিন 5 মিনিট দেরি করান? এটার জবাব দেন। সভাপতি আসবে তো সেজন্য দাঁড়িয়ে রইছি। আপনি সভাপতির গোলামি করবেন? তাহলে এখানে আসছেন ওই কেন? তো সভাপতি চলে আসছে, নামাজে দাঁড়ান। হুজুর পড়ান পড়ান, নামাজ পড়ান। আপনার মতো হুজুরের দরকার নাই, আপনি বেরিয়ে যান এখান থেকে। আপনি আল্লাহর গোলামি করতে সেখানে সভাপতির সামসামি করেন। আপনি সভাপতির কাছে যান, এই মসজিদে আপনার কোনো জায়গা নাই। আইনে কি মনে করছেন আইনে জামনে সাবেন অন্য মসজিদ চলবো? আমরা গ্রামবাসী আঙ্গরও কিছু বুঝার আছে। আইনের মতো হুজুর আঙ্গর মসজিদ দরকার নাই, বের হয়ে যান আইনে। হুজুর এটাই দিতেছে কি মূল ঘটনা, এই কারণে আঙ্গর আগের হুজুররা মসজিদে বাইর করে দিছে। ও আচ্ছা জামাতের তো সময় হয়ে যেতেছে, মসজিদ আর কত দূর? হুজুর এইটাই আমাদের মসজিদ। জামাতের সময় হয়ে গেছে, আপনার সবাই কাতা সোজা করে দেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই হুজুর দাঁড়ান। জি আপনি আইসাই নামাজ পড়াই ফেলছেন, আপনি জানেন না কিছু এই মসজিদে? নামাজের সময় হয়েছে তাই নামাজে দাঁড়াই গেছি। আপনি বিকালবেলা আমার সাথে দেখা করবেন। এ হুজুর শুনুন, কই যান নাকি? এই যাইতাছি সভাপতির ভাই, সভাপতি একটু যাবার করছে। ও সভাপতি দেখলাম খুঁজলো। এ নতুন আইছি তো, মনে হয় দাওয়াত মত দিছে। ঠিক আছে জান তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর আপনি? আমার ডাকছিলেন আর কি, আপনার বাসায় আসতে বলছিলেন। আইনে নতুন হুজুর, আইসা কই একটু খোঁজ খবর নিবান যে মসজিদের সভাপতি কেডা, কেশিয়ার কেডা, সহ সভাপতি কেডা, এগুলা খোঁজ খবর না নিয়ে আইসা আপনি নামাজটা পড়াই ফেললেন। ওই তো আমি আসছি, আসার পরে দেখি যে জামাতের সময় হয়ে গেছে, এর জন্য নামাজটা পড়াই ফেলছি। নামাজের টাইম যতই হোক নামাজ পড়াইতে পারবেন না, কারণ হচ্ছে আমার জন্য একটু অপেক্ষা করবেন। আমার বেশি লেট না, এই 5-7 মিনিট লেট হয়, একটু অপেক্ষা করেন 5-7 মিনিট। আগের হুজুর দাসনি আমার মনের মতো গো, আমার ও কথা শুনতো, কিন্তু এলাকাবাসী কি করলো খেদাই দিল। আপনি আমার জন্য অপেক্ষা করেন, এলাকাবাসী কোনো বিষয় না, সমস্যা আমি দেখবো। ঠিক আছে জানেন? ঠিক আছে রইলাম, আসসালামু আলাইকুম। 5 মিনিট লেট হুজুর, নামাজ পড়ার নামাজের সময় হয়ে গেছে। আরে নামাজের তো টাইম হয়েছে না, ঘড়িতে দেখতেছেন না কয়টা বাজে? আরে হুজুর নামাজের সময় তো 5 মিনিট বেশি হয়ে গেছে। দেখছেন 5 মিনিট ওভার হয়ে গেছে, নামাজ পড়ান। এই মসজিদের ঘড়িতে যতক্ষণ না 1:30 বাজবে ততক্ষণ নামাজ পড়ানো হবে না। ঘড়িতে সময় হলে নামাজ পড়াবো। আপনি কি সব মূর্খের মতো কথা বলছেন? সঠিক সময় হয়ে গেছে মানে নামাজ পড়ে ফেলবো, এই গরির জন্য বসে থাকবো? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সময় হয়ে গিয়েছে মানে নামাজ পড়িয়ে ফেলবো। এই নষ্ট ঘড়ির জন্য অপেক্ষা করবো না। কিন্তু প্রতিদিন নামাজের সময় হওয়ার পরেও কেন 5-10 মিনিট আপনার জন্য অপেক্ষা করতে হবে? সময় হয়ে যাবে আমরা নামাজ পড়াই ফেলবো। ঘড়ির মতোই কোনো মানুষের জন্য আমরা অপেক্ষা করবো না। হয়তো আপনি ঠিক হবেন, না হয় নামাজ সঠিক টাইমে হবে। আপনারা সবাই কি বলেন? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো ঠিক আছে। কইছে। হ্যাঁ হুজুর ঠিক কথাই বলছে। আজকের পরে থেকে কে আসলো কে না আসলো এটা দেখার বিষয় না, নামাজের সময় হয়ে যাবে আমরা নামাজ শুরু করে দিব।